মুখে মুখে কথার উত্তর দেওয়াটা তোমাদের স্বভাব হয়ে গেছে, তাই না? দাঁড়িয়ে আছো কেন? বললাম তো ওই বাড়িতে গিয়ে দেখতে যাও। কি আশ্চর্য, তোমরা দাঁড়িয়ে আছো, যাও ওদের সাথে যাও, গিয়ে দেখো পুবলুকে পাওয়া যাচ্ছে কিনা। তুমি যে বিহেভটা করছো সেটা কিন্তু ঠিক নয়। তুমি ভুলে যাচ্ছ ওদের সাথে এইভাবে বিহেভ করার তোমার কোনো অধিকার নেই। এবং সব থেকে বড় কথা, ওদেরকে আমরা কেউ অর্ডার করতে পারি না, কারণ ওরা পিকলুর কাজের লোক। ওরা কাজের লোক হতে পারে, কিন্তু সেটা পিকলু। তুমি অর্ডার করছো কোন অধিকারে? আমার সাথে পিকলুর ডিভোর্সটা তো এখনো হয়ে যায়নি, তাই ওরা পিকলুর কাজের লোক মানে এখন আমারও কাজের লোক, তাই না? হ্যাঁ সেই তো, সেই হিসেব থেকে দেখতে গেলে তুমি এখনো ভাইয়ার ওয়াইফ বটেই তো। ডিভোর্স না দিলেই ওয়াইফ। সত্যি সারা জীবন ধরে হাজবেন্ডের খোঁজ খবর কিছু না রাখলেও ওয়াইফ। আচ্ছা, আমরা এখানে এইভাবে সময় নষ্ট করছি কেন এত কথা বলে? একটা সাংঘাতিক টেনশন, বাচ্চাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবার ওই বাড়িতে গিয়ে যদি দেখা যায় বাচ্চাটা নেই, তখন কি হবে? আঙ্কেল, আমি তো বারবার করে বলছি যে পুবলু ওই বাড়িতেই থাকবে, ও ওখানেই থাকবে। আর যদি ওখানে গিয়ে না পাওয়া যায় তাহলে মনে করবে যে গুড্ডি ওকে ইচ্ছে করে কোথাও সরিয়ে রেখেছে আমাদেরকে টর্চার করার জন্য। এবার মনে হচ্ছে তোমার মাথাটা সত্যি সত্যি খারাপ হয়ে গেছে। যা খুশি তাই ভাবছো আর কি, মানে যা ভাবছো তাই বলে ফেলছো, কোনো কোনো অস্বস্তিও হচ্ছে না তোমার? মানে তোমার মনে হয় গুড্ডি পুবলুকে আটকে রেখেছে, মানে কিন্তু কেন, লাভ কি? না না, এক সেকেন্ড, তুমি একটা কথা বলো। গুড্ডি তো একটা পোস্টে আছে নাকি? তো গুড্ডি সেই পোস্টের কাজকর্ম সব ফেলে দিয়ে সারাদিন ধরে একটা বাচ্চাকে সামলাবে বলে তোমার মনে হয়? শয়তানি করার জন্য। ও, যেটা ও চিরকাল আমার সাথে করে এসছে, সেই শয়তানিটা করার জন্য। ও দেখাবে লোককে যে দেখো মা এলো, এসে নিজের বাচ্চাকেই সামলাতে পারলো না, আর কি হতে পারে? কথাটা তো ঠিক শিরিন, কথাটা তো একদম ঠিক। বাচ্চাটা কাল সারা রাত তোমার সঙ্গে এক বিছানায় ঘুমোচ্ছিল, তোমার পাশ থেকে উঠে চলে গেল, তুমি কিছু টের পেলে না? মানে তুমি আশ্চর্য, তুমি দরজাটা কেন লক করোনি? না জেনে কথা কেন বলছো বলো? তুমি এটাতে কি বলেছে? দরজা লক করিনি, আমি রীতিমতো দরজা লক করে শুয়েছিলাম। ও চেয়ার টেনে দরজা লক খুলে ঘর থেকে বেরিয়ে গেছে। যেরকম মানুষ হয়েছে এখানে সেরকমই তো করবে। এই দায়টা এক্স্যাক্টলি তুমি কাকে দেবে এবার? না মানে এই দায়টা তুমি কাকে দিচ্ছ এখন? মানে তুমি তো মানুষ করোনি, তাহলে দায়টা কার উপর বর্তায়? আমি মানুষ করলে তো এরকম হতো না। যারা মানুষ করেছে তাদের মতন হয়েছে, তার মতন হয়েছে। একটা অসভ্য বেয়াদব কাল সারা রাত শুয়ে শুয়ে বলছে মামুনির কাছে যাবো, মামুনির কাছে যাবো। আমি কি জানি না, আমি কি বুঝতে পারি না যেগুলো ওকে কে শেখায়? আমি একটা কথা বলি, না বলে পারছি না। একটা মানুষ এখানে দুদিন এসছে, তাকে ওই বাচ্চাটা মামনি বাবনি বলে কাছে টেনে নিল। হ্যাঁ, আমি খবর নিয়ে দেখেছি গুড্ডি এখানে বেশি দিন হয়নি ট্রান্সফার হয়ে এসেছে। তুমি এতদিন কি করছিলে? তুমি কেন বাচ্চাটাকে এতদিন তোমার কাছে টেনে নাওনি? কেন ওকে জড়িয়ে ধরনি মা হিসেবে? কেন ওকে একটা মায়ের বিকল্প খুঁজতে হচ্ছে? যে মানুষটা দুদিন আগে আর তার সঙ্গে আলাপ হয়েছে, সেই মানুষটাকে ও ও মামনি মামনি বলে জড়িয়ে ধরছে, অথচ তুমি একবারও ওকে তোমার কাছে না নিয়ে গেছো। তুমি নিজে এসছো ওর কাছে, একবার খবর নিয়ে জানো। দোষটা তো ওর নয়, দোষটা তো তোমার, সম্পূর্ণভাবে তোমার। বা আঙ্কেল, এখন তো 16 কলা পূর্ণ হয়ে গেল, তুমিও আমাকেই দোষ দিচ্ছ। এটাই বাকি ছিল, ঠিক আছে? সেদিন রাগ করো না, সত্যিটাকে মানতে শেখো। দুদিনে একটা বাচ্চা একটা মানুষের কাছে বয়স হয়ে গেল, কেন? সত্যিটাকে মানার চেষ্টা করো। আর এই খবরটা যদি বাইরে যায় না, তাহলে তোমার জন্য সেই খবরটা খুব খারাপ। একটা বাচ্চা তার মা এসছে এই বাড়িতে, অথচ সে অন্য একটা মানুষকে মা বলে তার কাছে ছুটে চলে গেল। সে তোমাকে চিনতেই পারলো না। কেন? দোষটা কিন্তু তোমার। এটা মাথার মধ্যে ঢুকিয়ে নাও। বস তো অনেক রকম ভাবে করা যায়, তাই না? এটা তো ভুলে গেলে হবে না আঙ্কেল। আর ও তো বাচ্চা, ও তো ভালো মন্দ এইসব জ্ঞান তো ওর নেই। ঠিকই তো, ওকে লোভ দেখিয়ে বশ করেছে। ঠিকই তো, লোভ দেখিয়ে ভালো মন্দ অনেক কিছু দিয়ে বশ করা যায়। তা তুমিও তো ওকে বশ করতে পারতে শিরিন, পারোনি কেন? সেই দায়টা কার? আর তুমি এত কথা বলছো কি করে বলো তো? এটাই বুঝতে পারছি না আমি। তুমি কদিন আগে ডিভোর্স চাই, আমার ডিভোর্স চাই বলে আমাদের বাড়িতে এসেছিলে না? ডিভোর্স চাইছিলে না তুমি? তাহলে তুমি এখন হঠাৎ এত অধিকার বোধ, স্বামীর প্রতি, সন্তানের প্রতি তোমার মমত্ব মায়া হঠাৎ করে সব জেগে উঠলো, হঠাৎ কোনো কারণ ছাড়া। হ্যাঁ, ও গুড্ডি এসে গেছে না? গুড্ডি এসে গেলেই তো তোমার মায়া মমত্ব সব জেগে ওঠে।
যে বাড়িটার দিকে তুমি একবার ঘুরে তাকাওনি, যে সংসারে তুমি একদিনও সংসার করতে চাওনি, যে বাচ্চাটাকে নিজের সন্তান বলে স্বীকার করতে তোমার লজ্জা হচ্ছে, যে নাকি তোমার ভালোবাসার ফসল নয়, সে এখন প্রাণের চেয়েও প্রিয় হয়ে গেছে, কারণ গুড্ডি এসে গেছে। গুড্ডির সামনে অধিকার বোধ দেখাতে হবে। সেদিন তুমি বলো তো, এই বাড়িটায় কোথায় তোমার হাতের ছোঁয়া আছে? এই বাড়িটায় কোথায় তোমার মায়া মমতা এই সমস্ত রয়েছে? কিচ্ছু নেই, কিচ্ছু নেই। তুমি এখানে একটা কাজ করতে পারো, তুমি এখানে চিৎকার করতে পারো, সিন ক্রিয়েট করতে পারো, যেটা তুমি করছো এখন। এখানকার কাজের লোকেদের উপর হম্বিতম্বি করতে পারো, তাদের উপর অধিকার বোধ ফলাতে পারো, দেখাতে পারো যে তুমি এখনো অনুজের বউ, কারণ ডিভোর্স হয়নি তোমার, সেটা তুমি প্রমাণ করে দিতে পারো। কিন্তু শিরিন, ওই কাজের লোকেদের উপর হম্বিতম্বিটুকুই সার। ওরা তোমাকে মান্য করবে না, ওরা গুড্ডিকে মান্য করবে, বুঝেছো? তুমি সেই আবার গুড্ডির সঙ্গে আমার তুলনা করছো? একদম ঠিক কাজ ও এই করেছে। বাড়িতে দাঁড়িয়ে, যেটা এখনো আমার বাড়ি। এবার একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি শিরিন, কিছু মনে করো না। আমার মনে হয় এই সম্পর্কটা আর টিকে না থাকাই ভালো। দেখো মানে এখন যদি জোর করে এই সম্পর্কটাকে তোমরা টিকিয়েও রাখো, বা জোর করে মানে ভাইয়ার জীবনে যদি তুমি ফিরেও আসো, তাহলে সব থেকে বড় ক্ষতি কার হবে জানো? পুবলুর। ওই বাচ্চাটার 12টা বেজে যাবে, কারণ তুমি তো পুবলুকে কোনোদিন ভালোই বাসতে পারোনি, কোনোদিন ছেলেটাকে ভালোবেসে নিজের কাছে নিতে পারোনি শিরিন। তো আজকে তো নতুন করে তোমার ওর প্রতি ভালোবাসা জেগে উঠবে না, তাই না? আমার মনে হয় পুবলুর পথ আর তোমার পথ একদম আলাদা হয়ে গেছে শিরিন। তুমি ওকে বোঝোই না, একদম বোঝো না তুমি ওকে। মানে আমরা এই বাড়ির লোক, আমরা ওকে যতটুকু বুঝি, তুমি ততটুকু ওকে বোঝো না। যদি বুঝতে, তাহলে অতটুকু একটা ছোট বাচ্চার সম্পর্কে এই ধরনের কথা তুমি বলতে পারতে না শিরিন। দূর থেকে জ্ঞান দেওয়াটা ভীষণ সহজ মেটেদি। যার জীবনে ঘটনাগুলো ঘটে না, একমাত্র সেই জানে যে আসলে কি হচ্ছে। দূরের থেকে জ্ঞান দিতে যাব কেন? আমিও তো এই বাড়ির বউ, আমি তো অনেকদিন ধরে ভাইয়াকে দেখছি। আর ভাইয়া তো ঠিকই, ভাইয়া তো কথা দিয়েছিল, ও তো ওর কথা রেখেছে। ও তো বলেছিল ও ডিভোর্সও দেবে না, ও নতুন করে কাউকে বিয়েও করবে না, করেনি। ও কি বলেছিল? ও বলেছিল ও সেদিন তোমাকে ওর নিজের জীবনে ফিরিয়ে নেবে, যেদিন ও বুঝবে তুমি মানুষ হয়েছো। কিন্তু দুঃখের বিষয় এখনো ও কেন বলো তো ওর সংসারে, ওর জীবনে তোমাকে ফিরিয়ে নেয়নি? কারণ তুমি এখনো মানুষই হওনি শিরিন। তাই ভাইয়া ভাইয়ার কথা রেখেছে। ভাইয়া বিয়েও করেনি, ডিভোর্সও দেয়নি। বিয়ে করার কি দরকার আছে মিঠিদি? বিয়ে না করেই তো সবটা হয়ে যাচ্ছে এখানে। শাট আপ! চুপ করাবে আমাকে? না না দাদা ভাই, আমাকে চুপ করাতে পারবে না। আমাকে চুপ করাতে চাইলে আমি দরকার হলে বাইরে গিয়ে চিৎকার করে এই কথাগুলো বলবো। একটা কথা বলি, চিত হয়ে শুয়ে আকাশের দিকে থুতু ছুঁড়লে কিন্তু নিজের গায়ে থুতুটা এসে পড়ে। আজকে তুমি যদি চিৎকার করে এইসব কথা বলো, লোকে তোমার উপরে আসবে। তুমি কোন দিন খবর নেবার চেষ্টা করেছো পিকলু এখানে কিভাবে আছে, কিভাবে সময় কাটাচ্ছে? তাহলে পিকলুর কিসের দায়, তার কিসের মাথা ব্যথা? তুমি কেমন ভাবে দিন কাটাচ্ছ সেটা জানার জন্য বলো তুমি আমায়। না, আমি কেমন ভাবে দিন কাটাচ্ছি আঙ্কেল? আমার কি আছে? আমি বাড়িতে থাকি, চাকরি করি, এইটাই তো আমার জীবন। আমার তো তোমাদের ছেলের মতো আমার মানে জীবনে অত ঘটনার ঘনঘটা নেই, তাই না? কে বলেছে এটা শিরিন? কে বলেছে কোনো ঘটনা নেই? যার সঙ্গে মানে প্রায়ই তোমাকে আমরা দেখেছি, তাই না? মানে তার সঙ্গে যে তোমার কোনো স্পেশাল ঘটনা নেই, সে গ্যারান্টি কে দেবে? আর সব থেকে বড় কথা কি জানো, আমরা বিশ্বাস করছি না। তুমি যে বলছো তোমার কোনো স্পেশাল ঘটনা নেই, স্পেশাল কেউ নেই, এটা আমরা বিশ্বাস করছি না। ঠিক সেইভাবে বিশ্বাস করছি না যেভাবে তুমি বিশ্বাস করছো না যে গুড্ডি এখানে কদিন আগে পোস্টিং হয়েছে। গুড্ডির আর পিকলুর মধ্যে কোনো সম্পর্ক নেই, তুমি বিশ্বাস করতে পারছো না তো বিষয়টা। যে লজিকে তুমি বিশ্বাস করতে পারছো না, ঠিক সেই লজিকে আমরাও বিশ্বাস করতে পারছি না যে তোমার জীবনে কেউ স্পেশাল নেই, তোমার জীবনে কোনো স্পেশাল ঘটনা নেই, এটা আমরাও বিশ্বাস করতে পারছি না। তাই তুমি এখন তর্কটা চালিয়ে যেতে পারো, তর্কে কথা বাড়বে, তারপর আমি আবার কথা বলবো, তারপর তুমি আবার কথা বলবে, কথা চলতেই থাকবে, তর্ক থামবে না। আমি একটা কথা বলি, শুধু শুধু সময় নষ্ট করছি আমরা এখানে। আমার মনে হয় কাজের লোকের উপর ডিপেন্ড না করাই ভালো। আমরা যাই, গিয়ে গুড্ডির বাড়িতে খবর নিই, কারণ বাই চান্স যদি জানা যায় ওখানে বাচ্চাটা নেই, তখন বাচ্চাটাকে খুঁজতে যেতে হবে। শুধু শুধু আমাদের সময় নষ্ট হচ্ছে। টুটুল আয়। হ্যাঁ, শুধু তোমরা যাবে কেন?
না আমিও যাব তোমাদের সঙ্গে, বাচ্চাটা তো আমার, তাই না? তো আমাকে তো ওকে জিজ্ঞেস করতে হবে যে আমার বাচ্চাকে ও কেন আটকে রেখেছে, ওকে জবাব দিয়ে করতে হবে। আমিও যাবো তোমাদের সঙ্গে, চলো। মিঠি তুমি যাবে নিশ্চয়? সবাই যদি যায় তাহলে আমার তো না যাওয়ার কোনো কথা নেই, তাই না? সবাই মিলে আমরা যাবো, যতক্ষণ একটা খুব ভালো সিন হয়। হ্যাঁ, সেই জন্যই তো যাব, কারণ ভাইয়া তো ফিরে এসে বলবে যে আমার কাজের জায়গাটাও তোমরা সবাই মিলে শেষ করে দিলে, মানে এত দূরে থাকি তোমাদেরকে ছেড়ে, এই জায়গাটা তো আমাকে রেহাই দিলে না, এটা তো বলবে ও। এই তো সবে শুরু, অনুজের এখনো অনেক অনেক পছতানো বাকি আছে। ও লোককে দেখাবে যে ও দুঃখে আছে এখানে, সেই মেসেজ দেবে, আর তারপর নিজের জীবনে যা ইচ্ছে যা খুশি করে বেড়াবে, সেটা তো হতে পারে না। না, আমি এই দ্বিচারিতা আর মেনে নেব না, এটাকে শেষ করতেই হবে। আমি যেভাবেই হোক শেষ করবই। বর্ডার সিল করা আছে, কেউ বাইরে বেরোতে পারবে না। তবু রাতের অন্ধকারে গাড়িতে না গিয়ে বর্ডার পার হতে পারে, সো বি কেয়ারফুল। এটাকে কি হলো, এটা চালা। गुड्डी